আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমাদেরকে যথাসময়ে উপস্থিতার মাধ্যমে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার সঙ্গে যারা সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে ক্ষতিগ্রস্ত অসহায়কে দান করা, সাহিত্য সহযোগিতা করা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদেরকে ডাক্তার না করলে পারে, সাহিত্য সহযোগিতা না করলে পারে, তার যে ভয়াবহ পরিণত আমাদেরকে করতে হবে সে বিষয়ের উপর আলোচনা করবেন। আমরা জানি যে বর্তমানে বেশ কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি খুবই খারাপ, অসংখ্য লক্ষ আজকে মানুষ বন্যার কবলে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের সহায় সম্পদ সবকিছু হারিয়ে অনেক আত্মীয় তারা হারিয়েছে। বিশেষ করে দক্ষিণ এলাকার যে কৃষিগুলো আছে সেই কুমিল্লা, নোয়াখালী সহ অনেক জেলাতে আজকে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আজকে লক্ষ মানুষ আজকে সাহায্যের জন্য আজকে তারা মুখাপেক্ষি হয়েছে। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, সরকার এবং আমাদের জনগণের দায়িত্ব হল এই বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা করা, অসহায় মানুষের মাঠে লাগানো এবং মানুষকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করা, মানুষকে উৎসাহিত করা, তাদের জন্য দোয়া করা, এগুলো হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব। খরা বলুন, প্রতি বন্যা বলুন, এগুলো সবই হচ্ছে আল্লাহর বলুন। পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের ২০ আয়াতে বলছেন, জাহারাল ফাসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যে সমস্ত বিপর্যয় ঘটে, সে সমস্ত বিপর্যয়ের কারণ হচ্ছে, সে সমস্ত বালা মুসিবত আঘাতের কারণ হচ্ছে তোমাদের কৃত অপরাধ, মানব জাতির কৃত অপরাধ। আল্লাহ বলছেন তারা যে অপরাধ করে, সেই অপরাধের শাস্তি আমি তাদেরকে এই দুনিয়াতে দিই, যাতে করে তারা তাদের অপরাধ থেকে ফিরে আসে। তো এই যে খরা বলুন আর বন্যা বলুন, হঠাৎ বন্যায় বিভিন্ন জেলা প্লাবিত হয়ে অসংখ্য মানুষের প্রাণহানি, জীবজন্তুর প্রাণহানি, খামারের ক্ষতি ইত্যাদি, এই সমস্ত হচ্ছে আল্লাহ আমাদের জন্য সতর্কবাণী। কিন্তু হতভাগা মানুষ কিন্তু সেই আল্লাহ সেই বার্তাকে তারা কিন্তু আমলে নেয় না, এটাই সত্য। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ তাদের অপরাধ থেকে ফিরে আসে। মুশরিক তার সেই কর্মকাণ্ড থেকে ফিরে আসে, কাফির তার প্রতি কর্মকাণ্ড থেকে ফিরে আসে, পাপিরা তার পাপ থেকে ফিরে আসে। এক কথায় মানুষ যাতে করে ভালো হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বিভিন্ন আযাব এবং দণ্ড দিয়ে থাকে। তো আমরাই কিন্তু এই আযাব এবং দণ্ডের জন্য আমরাই দায়ী, আমাদের কিছু করার দায়ী না, মানব জাতির কিছু করার দায়ী না। তবে যখন আল্লাহর আযাব আসে, তখন সেই আযাব আর কাউকে ছাড় দেয় না। সেই আযাবে ভালো মানুষ, মন্দ মানুষ, জিন্দার মানুষ, পরেশগার মানুষ, পাপী মানুষ সবাই কিন্তু আক্রান্ত হয়ে যায়। সেটি আল্লাহর বিধান। আযাব এসে গেলে, যে কোনো সমাজে আযাব এসে গেলে, যে কোনো জেলা উপজেলা থানা দেশ ইত্যাদি আযাব এসে গেলে, সে আযাব আর কাউকে ছাড় দিবে না। সে আযাব সেখানে কাফেরকেও গ্রাস করবে, আবার মুমিনকেও। এজন্য আমাদের দায়িত্ব হল অসহায় মানুষের মাঝে
তারা তাদেরকে সাহিত্যের সহযোগিতা করা। পবিত্র কোরআনের কারণে আল্লাহ বলছেন, তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরের সাথে সহযোগিতা করো। বলা তারা আর তোমরা পাপের কাজে, আল্লাহ অবাধ্য হয় এই ধরনের কাজে, আল্লাহ নাফরমানি হয় এই ধরনের কাজে তোমরা একে অপরের সাথে সহযোগিতা করবে। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণ হচ্ছে যে আমরা নেকির কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করব, আর পাপের কাজে, গুনাহের কাজে, আল্লাহ অবাধ্য হয় এই ধরনের কোনো কাজে আমরা একজন আর একজনকে সাহায্য করবো না। এটা হচ্ছে তাকওয়ার কাজে, আল্লাহ খুশির কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা যদি কেউ অমান্য করে তাহলে তা জেনে রাখা দরকার ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। কেউ যদি ভালো কাজের সাহিত্য সহযোগিতা বন্ধ করে দেয়, অন্যায় অধিকার এবং বিভিন্ন রকমের কাজে যদি সাহিত্য সহযোগিতা করে তাহলে তা জেনে রাখা দরকার যে আল্লাহ তাকে শাস্তি তাকে দিবেন। এজন্য আমরা ভালো কাজে, তাকওয়ার কাজে সাহিত্য সহযোগিতা করি। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আজকে বিভিন্নভাবে মানুষ সাহায্য সহযোগিতা করছেন। সরকার করছেন, বিভিন্ন সংস্থা করছেন, বিভিন্ন ব্যক্তি করছেন। আমরা তাদের সাথে হাত মিলিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। বাংলাদেশ তাহলে আন্দোলন আপনারা জানেন, ডক্টর আজহারি আন্দোলন বাংলাদেশ, সেখানে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং আপনাদের কাছে আবেদন করেছেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে সেই সাহায্য সহযোগিতা আমরা সেই অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। ব্যক্তিগতভাবে সেখানে সাহায্য সহযোগিতা করা খুবই কঠিন, কিন্তু সামগ্রিকভাবে সেটা কিন্তু খুবই সহজ। সেজন্য যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা যারা সরকার সাথে নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে যারা সেখানে অসহায় মানুষদেরকে তাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দিলেন, এই ধরনের ব্যক্তি, এই ধরনের সংস্থা, এই ধরনের দলের মাধ্যমে আমরা সেখানে সাহায্য সহযোগিতা করতে পারি। পবিত্র কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান। নিঃসন্দেহে যারা তাদের ধন সম্পদ রাত্রে অথবা দিনে, গোপনে অথবা প্রকাশ্য দান করে থাকে, খরচ করে থাকে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তার প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত মানুষগুলোর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তারা আখিরাতে তারা কোনো ভয় পাবে না, তারা কোনো চিন্তায় চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে অভয় দিচ্ছেন, আল্লাহ তাদেরকে তাদের সকল চিন্তা থেকে মুক্ত করবেন। এজন্য পবিত্র কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনা আস-সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে কাজে দিয়েছি এটা থেকে যারা ব্যয় করে, খরচ করে। কোন পথে খরচ করতে হবে? আলো পথে, আল্লাহর পথে, নেকির পথে খরচ করতে হবে। যারা এটা করবে, আল্লাহ বলছেন, নিঃসন্দেহে এরাই হচ্ছেন সত্যিকার অর্থে মুমিন ব্যক্তি। যখন যারা তাদের জন্য তাদের রবের কাছে অসংখ্য প্রতিদান রয়েছে, অসংখ্য মর্যাদা রয়েছে, অসংখ্য মর্যাদার স্তর রয়েছে, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে, এবং তাদের জন্য সম্মানজনক জিনিসের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে, জান্নাতের মহা কল্যাণ তার মধ্যে রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারিমে আরেক জায়গায় বলছেন, তোমরা যদি দান খায়রাত গোপনে করো না প্রকাশিত করো, তাহলে সেটাও ভালো। গোপনে করাটা আরো ভালো, কিন্তু প্রকাশিত করলে সেটাও খারাপ কিন্তু না। তবে মানুষ যারা মানুষ না থাকে। আল্লাহ বলছেন,
যদি তোমরা এই সাদাকাটা দানটা যদি গোপনে করো বা তুমি হাল এবং অভাবী মানুষদেরকে যদি সেটা তোমরা দেও তাহলে সেটা তোমাদের জন্য প্রতিকল্যাণকর হবে। অর্থাৎ অভাবী মানুষদেরকে যদি সংগ্রহে তাদের অভাবটাকে মিটিয়ে দেওয়া যায়, তাদের প্রয়োজনটাকে পূরণ করে দেওয়া যায়, তাদের ঋণটাকে পরিশোধ করে দেওয়া যায়, আল্লাহ বলছেন সেটা তার জন্য বহুল করার ব্যাপার হবে। আর আমি তোমাদের অপরাধগুলোকে আমি এগিয়ে দেবো, ক্ষমা করে দেবো, নিশ্চিন্ন করে দেবো। আল্লাহ তোমরা যে আমল করতেছ সেই আমলের ব্যাপারে লাগতেছেন, কিভাবে আমল করছো, কে প্রকাশ্য আমল করছো, কে গোপনে আমল করছো, যে আপনাকে রাজি খুশি করার জন্য করছো, যে আপনাকে রাজি খুশি না করিয়ে মানুষকে রাজি খুশি করার জন্য করছো, মানুষকে দেখানোর জন্য করছো, সব কিছুর খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনুযায়ী তিনি বলেন দিবেন। পবিত্র কোরআনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলা আসরাফিল রাব্বিকুম, তোমরা অগ্রগামী হও কেমন আমার আর তোমাদের প্রতিপালকের সীমারেখে অজান্নাতিন, এবং কেমন এক জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য সেটা প্রস্তুত করে রেখেছেন, সেটাকে তৈরি করে রেখেছেন। এখন মুত্তাকিন পরিষ্কার হতে বলে তাদের কিন্তু দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াস দাররা'i, মুত্তাকিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা খরচ করে থাকেন, আল্লাহর পথে খরচ করে থাকেন, ভালো পথে খরচ করে থাকেন, ফিস সাররা'i মানে সেই যখন কষ্ট থাকেন তখন যখন থাকেন তার কাছে কিছু নাই, এটা করে থাকছে, তারপরেও সেখান থেকে দান করতেছে। তারপরে আমরা বলছেন আর মুত্তাকিনরা হচ্ছে তারা তাদের দোষকে দমন করে রাখে, আর মানুষকে দেয়। এই সরকারগুলো যারা করছেন বা করেন এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি ঘোষণা দিলেন যে জান্নাত তিনি মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছেন, আর সেই জান্নাত যারা পাবেন তারা হচ্ছে মুত্তাকিন এবং তাদের বৈশিষ্ট্য হলো যে তারা সকল অবস্থাতে সুখে দুঃখে সব অবস্থাতেই তারা কিন্তু দান করেন, সহযোগিতা করেন, তারা রাগকে দমন করেন। এমন না যে লোকটা অভাবে বলেছে, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাথে আমার রাগ আছে সেজন্য আমি তাকে দান করবো না, তাকে চাকরি করবো না, এমনটা তারা করে না। তারা তাদের বিরোধকে দমন করে নেয় এবং মানুষকে ক্ষমা করে দেয় এবং তারা ভালো কাজ করে। আল্লাহ বলেন সেই ভালো কাজকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তিনি তাদেরকে মহব্বত করেন। সেই জন্য আমাদের দায়িত্ব হলো যে আমরা এই ক্ষতিগ্রস্ত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে 18টা আমার এলাকাতেও মানুষ থাকছে, পানিবন্ধ হয়ে গিয়েছে, প্লাবিত হয়ে যায় এবং তারা দর্শকরা হয়ে গিয়েছেন। আজকে অনেক ছেলে আজকে তাদের কাছে হারিয়েছেন, অনেক ছেলে তারা হারিয়েছেন, তার স্বামীকে হারিয়েছেন এবং অনেক বন্যায় চলে গিয়েছে। মানুষের সহায় সম্পদ সবকিছু তারা হারিয়ে ফেলেছে। এমন সময় তাদের কাছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে করা, এটা শুধু সরকারের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের দায়িত্ব আছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনু লিল-মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে একটা প্রাসাদের মতো, একটা বিল্ডিং এর মতো, একটা ঘরের মতো। ইয়াশুদ্দু বা'দাহু বা'দা, যে ঘরের যে প্রাসাদের একটি ইট আরেকটি ইটকে শক্তিশালী করে। সেজন্য আমরা সমস্ত মুসলমান আমরা হচ্ছে একটি গৃহের মতো, একটি প্রাসাদের মতো, যা একটি ইট আরেকটি ইটকে সাহায্যে সহযোগিতা করে, মজবুত করে, শক্তিশালী করে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আবু হুরায়রা বলছেন মান তাসাদ্দাকা বিআশরি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যদি তার
ওই উপার্জন থেকে, তার হালাল উপার্জন থেকে সম্ভব নাই, সামর্থ্য নাই, কিন্তু একটি খেজুর দান করার মতো সামর্থ্য আছে, সে একটি খেজুর পরিমাণ যদি সে দান করে, আল্লাহর নবী বলতেছেন এই পবিত্র দান, পবিত্র মানে অর্থ, পবিত্র অর্থ দিয়ে যে অর্থ ব্যয় করেছে, একটা খেজুর সমতুল্য অর্থ ব্যয় করেছে, আল্লাহ বলছেন সেই খেজুর সমতুল্য অর্থটি ব্যয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার হাতে কবুল করে নেন, যে একটা লোকে জানিয়ে সেটা কবুল করে নেন, তারপরে সেই দানটাকে, সেই খেজুরের পরিমাণ দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। আল্লাহর নবী বলছেন যেইভাবে তোমরা তোমাদের একটি ঘোড়ার বাচ্চাকে, ছোট একটা ঘোড়ার বাচ্চাকে তোমরা যেভাবে লালিত পালিত করে বড় করো, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই খেজুর সমতুল্য একটি ব্যয়কে, খেজুর সমতুল্য একটি দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে থাকেন। বাড়াতে বাড়াতে আল্লাহ বলছেন এমনকি সেটা পাহাড় সমতুল্য হয়ে যায়, অর্থাৎ সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমতুল্য করে দেন, অর্থাৎ পাহাড় সমতুল্য তাকে সোয়াব শান্তি করবেন। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি এক লোকমা পরিমাণ দান করে, এক লোকমা, বেশি না, তার দান করার মতো কোন সামর্থ্য সম্ভব নাই, অল্প এক মোট দান করার মতো ক্ষমতা, একটি খেজুর দান করার মতো ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইউগফি লিআহাদিকুম খামরাতা ওয়া সুমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একটি খেজুর এবং তোমাদের এক লোকমা, এক লোকমা বলতে একবারে যখন খাওয়া যায় সেটাকে এক লোকমা বলা হয়, এই এক লোকমা দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক মোট দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। লা ইউগফি লিআহাদিকুম, আর সেটা তোমাদের দানকারীর জন্য সেটা আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, পরিপালিত করতে থাকেন। রাসূল বলেছেন এইভাবে তোমরা তোমাদের বাচ্চাকে, বাচ্চাদের বাচ্চাকে ইত্যাদিকে তোমরা লালন পালন করে বড় করো, এমনকি সেটাকে এই মূল পাহাড় পর্যন্ত করে দেবে। এক লোকনা আপনার কিছু নাই, আপনার এক গ্রাউন্ড আছে, সেটা আপনি দান করবেন, কিছু দেওয়ার মতো একটি খেজুর আছে, সেটাও যদি আপনি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানকে কবুল করে সেটা আপনার জন্য সৃষ্টি করতে 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 সেটা উহুদ পাহাড় সমতুল্য করে দিলেন। হাদিস সহিহ, এগুলো সবই হাদিস সহিহ হয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে আমরা আমাদের সাধ্য মতো আমরা এই অবস্থায় মানুষদের মাঝে জানাবো। তার কারণ যে আমরা পেলাম একজন অপরজনের সাহায্যকারী, সহযোগিতাকারী। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য রাসূল বলছেন যে একটি শরীরের মতো। যেমন হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাসালুল মুমিন কামাসালিল জারমা, মুমিনের দৃষ্টান্ত হলো সমস্ত মুমিন, পৃথিবীর সমস্ত মুমিন, এই সমস্ত মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল জারমা, একটি শরীরের মতো। সমস্ত মুমিনরা যেন একটি শরীর, একটি দেহ। আল্লাহ রাসূল বলছেন যে যা ইত্তাকার রাজুল রাশা, একজন মানুষ যখন তার মাথায় ব্যথা অনুভব করে, মাথায় অসুখ অনুভব করে, কষ্ট হয়ে যায় সারা শরীরে, সেই সারা শরীর যখন ব্যথায় ব্যথিত হয়, এই জন্য একজন মুমিন যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে সেটা সমস্ত মুমিনেরই ক্ষতিগ্রস্ত হওয়া। একজন মুমিন যদি মাসরুর হন, সমস্ত মুমিনেরই মাসরুর হওয়া। একজন যদি অভাবী হন, সমস্ত মুমিনের অভাবী হওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নোমান বিন বাশির বলছেন, তারা মুমিন যদি মুমিনদেরকে দেখতে মুমিনের চরিত্র হলো তারা বুঝি, তারা পরস্পর সহযোগিতা গ্রহণ করার ক্ষেত্রে, পরস্পর দয়া করার ক্ষেত্রে, ওয়াতাওয়াতিহিম এবং পরস্পরকে ভালোবাসার ক্ষেত্রে, ওয়াতাআতুহিম এবং পরস্পরকে আপন করার ক্ষেত্রে, দয়া করার ক্ষেত্রে, মায়া করার ক্ষেত্রে, কোমল হওয়ার ক্ষেত্রে, এরা হচ্ছে জামাতুল জামাআহ, একটি শরীরের মতো। তাহলে যারা মুমিন হবেন তারা একজন মুমিনের দয়া করবেন, যারা মুমিন হবেন তারা আরেকজন মুমিনকে তিনি ভালোবাসবেন, যিনি মুমিন হবেন
তিনি আর একজন মুমিনের সাথে কমল আচরণ করবেন, নরম আচরণ করবেন, নরম ব্যবহার করবেন, সহযোগিতা করবেন। রাসূল বলছেন সেই শরীর যখন শরীরের কোন একটি অংশ যখন ব্যাহত হয়, রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তখন সেই শরীরের পুরো শরীরটাতে ব্যথায় এবং জাগ্রত এবং ব্যথা অনুভব করে, জ্বর অনুভব করে, ব্যথায় জ্বর হয়ে যায়। তো একজন মহিলের ব্যথায় যদি আপনি না হতে পারেন, একজন মহিলের দুঃখে যদি আপনি খুশি না হতে পারেন, একজন মহিলের কান্নায় যদি আপনি কান্না করতে না পারেন, একজন মমিনের অসহায় অবস্থায় আপনি যদি তাকে সাহায্য সহযোগিতা করতে না পারেন, তাহলে আপনার ইমানের দাবি, আপনার মুসলমান হওয়ার দাবি সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারা মুমিন, তুমি মুমিনদেরকে শিক্ষা যে তারা পরস্পরের প্রতি দয়া করছে। আমাদের মধ্যে যদি এই দয়া মায়া না থাকে, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার সুযোগ আমাদের নেই। এই জন্য আমরা আসুন, আমরা এই বন্যাকবলিত এলাকায় বড় মানুষ আজকে গৃহ হারা হয়েছে, আজকে সম্পদ হারা হয়েছে, আজকে তাদের সকল কিছু হারিয়ে ফেলেছে, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি এবং যে ব্যক্তি যে সমস্যা সুযোগ নিয়েছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। আহলাদ আন্দোলন বাংলাদেশ সেই সুযোগ নিয়েছেন, আপনারা তাদের মাধ্যমেও আপনারা আমরা নিজের সেখানে যে সাহায্য সহযোগিতা করি সেটা আরো পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে? রাসূলুল্লাহ বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, ওই মানুষটি আল্লাহর কাছে সর্বপ্রিয় হতে পারে যে মানুষটি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করতে পারে, যে মানুষটি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। রাসূল বলছেন সেই মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, সেটা হলো সুরুর, সেটা হচ্ছে খুশি করা। এই খুশিটা একজন মুসলিম আর একজন মুসলিমকে দিতে পারে। রাসূল বলছেন, তাকতুবা আনহুমা, সেটা হচ্ছে তার থেকে বিপদকে সে দূর করে দিচ্ছে। আর তাকে আনহু দায়রা, অথবা সেই তার একটি ঋণ সে পরিশোধ করে দিল। আর হুজরাটা আনহু জুহা, অথবা একজন মানুষকে সে তার কথা নিবারণ করলো, কথা দূর করলো। রাসূল বলছেন এই আমলগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আহাব্বুল আমালি ইলাল্লাহ, আহাব্বুল আমালি ইলাল্লাহ, কিন্তু হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, আল্লাহর মহব্বত অর্জন করতে পারি। সেটা হচ্ছে আমরা একজন আর একজনের বিপদ দূর করবো, একজন আর একজনের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো, একজন আর একজনের সুধা নিবারণ করার চেষ্টা করবো। রাসূল বলছেন, লাআন আমসিমা আকিন জিহাদা, আমি একজন ব্যক্তির যে প্রয়োজনে পড়েছে সেই ব্যক্তির সাথে আমি চলবো, সেই ব্যক্তির সাথে আমি আসবো, তার সহযোগিতায় মানুষকে উদ্বুদ্ধ করবো, সেটা আমার কাছে আহাত করে রেখে, সেটা আমার কাছে অনেক প্রিয়। আর আকিকা বিহাজাল মাসজিদ জালিমাতিল মাদিনা, আমি মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করবো, 1 মাস আল্লাহর কীর্তন করবো, 1 মাস জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এটা আমার কাছে অনেক প্রিয়। আপনি একজন মানুষ সবাই মানুষের সাথে থাকবেন, একজন সবাই মানুষকে আপনি সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই কাজটির কথা আপনি বলছেন, এই কাজটি যিনি করবেন, এই কাজটি হচ্ছে আমার কাছে মসজিদে নববীর মতো মসজিদে 1 মাস ধরে ইতিকাফ করলে যে নেকি হয়, সেটা কেউ উত্তম। তারপরে রাসূল বললেন, যে ব্যক্তি সমান কাজামা গাইজান, যে ব্যক্তি তার ক্রোধকে দমন করে নিতে পেরেছে, ওয়ালাউ শাহ, যদি সে ইচ্ছা করে যে তার ক্রোধকে ক্রোধের প্রতিশোধ নিতে পারবে, তারপরেও সে আর প্রতিশোধ নিল না, সে ক্ষমা করলো, নিজের রাগকে দমন করলো, মানে আল্লাহু কলবাহু ইয়াউমাল কিয়ামাতি লিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার অন্তরকে রাজি খুশি করে দেবেন,
এত পরিমাণে রাজি খুশি করবেন যে সে আমি খুশি হয়ে যেতাম। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে আমরা আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, আমরা কখনোই তাদেরকে ভুলে যাব না। রাসূল বলছেন মান রাফাতা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তি একমাত্র বিপদ থেকে মুক্ত করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে অসংখ্য বিপদের মধ্যে থেকে একটি বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাতারা আলা মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানের কোন অপরাধ, ব্যক্তিগত অপরাধ, এই অপরাধের অন্য কোনো ক্ষতিগ্রস্ত হয় না, এই ধরনের অপরাধ যদি সে গোপন রাখতে পারে, তারা দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার একটি অপরাধ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। রাসূল বলেছেন আল্লাহু বিআউনিল আবদ মাকানাল আবদু বিআউনি আখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ ওই বান্দা তার ভাই একজন মুমিনের সাহায্যে ততক্ষণ থাকে। আল্লাহ নবী বলতেছেন যে আপনার একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবেন, তিনি যতক্ষণ পর্যন্ত অন্যকে সাহায্য সহযোগিতা করছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের দরিদ্র অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্যই তোমরা আজকে দুনিয়াতে রিজিকপ্রাপ্ত হয়ে থাকো, তোমরা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো। এতে অসহায় মানুষদেরকে বলে গেলে চলবে না। আর দুনিয়াতে যদি মানুষ রিজিকপ্রাপ্ত হয়, আর দুনিয়াতে মানুষ যদি সাহায্যপ্রাপ্ত হয়, এই অসহায় দরিদ্র গরিব মানুষদের জন্যই হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে সাহায্য সহযোগিতায় দুনিয়াতে পেয়ে থাকো, তোমরা যে দুনিয়াতে পেয়ে থাকো, সেগুলো হচ্ছে তোমাদের দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতার ফল। এই জন্য কেউ যদি একজন দরিদ্র অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা না করে, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য, অবশ্যই সে তার সমস্ত নিয়ামত হারিয়ে ফেলতে বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না, নির্যাতন করবে না। ওয়ালা ইউসলিমুহু, সে তাকে পরিত্যাগ করবে না, সে তাকে অন্য কাফের শত্রুর হাতে দূর করে দিবে না, তুলে দিবে না, সে তাকে সাহায্য সহযোগিতা করবে। মান কানা ফি হায়াতি আখি, কোন ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করেন, তো কানা আল্লাহু ফি হায়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজনটি পূরণ করবেন। ওমান খাররাজা আন মুসলিমিন কুরবাতান, আর যে ব্যক্তি একজন মুসলিমের জীবনে একটি বিপদ মুক্ত করেন, যেভাবে আপনি আপনার জীবনে যদি হাজার হাজার বিপদ, মানুষের অসংখ্য বিপদ, মানুষের অসংখ্য বিপদ মুক্ত করতে পারেন, আল্লাহ বলছেন একটা বিপদ মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিনে তার সমস্ত বিপদ থেকে তাকে মুক্ত করবেন। একটি বিপদ মুক্ত করবেন, আল্লাহ তার জন্য আখিরাতের একটি বিপদ মুক্ত করবেন। এইভাবে পৃথিবীতে সে তার জীবনে যত হাজার বিপদ মানুষের দূর করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০,০০০ বিপদ তার দূর করে দেবেন। কিয়ামতের দিনে রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এটা মুমিনের কোন দোষ রাখতে পারলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ কিয়ামতের দিনে দূর রাখবেন। এই জন্য মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি অন্যের কাছে জাহির করতে নাই, বলতে নাই, কেউ করতে নাই, অপমানিত করতে নাই। এই জন্য যে দোষ সেটা তার ব্যক্তিগত দোষ, তাকে ব্যক্তিগতভাবে বলুন, সেটা অন্যের কাছে বলে তাকে কেউ বা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, এই ত্রুটি যে দোষ অন্যকে ক্ষতিগ্রস্ত করবে, সেটা আপনি সতর্কতার জন্য বলতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। রাসূল বলেছেন ইন্না লিল্লাহি ইবাদা, এই দুনিয়ায় আপনার অসংখ্য বান্দা রয়েছেন, যে বান্দাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিয়ামতের জন্য তাকে খাস করে দেন। এই পৃথিবীর মধ্যে সবাই কিন্তু নিয়ামত পায় না, সবাই ধন সম্পদ পায় না, সবাই অর্থ সম্পদ পায় না। কিছু ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দেওয়ার জন্য খাস করে দিয়েছেন। এখন যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দেয়, সে মনে করে আল্লাহ আমাকে ভালো দিয়েছে, সেটা অসত্য কথা, মিথ্যা কথা। আল্লাহ যাকে ভালো দিয়েছেন সেজন্য অর্থ দিয়েছে, সেটা সত্য নয়। আল্লাহ যাকে অর্থ দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। সে যদি তার অর্থ যথাসময়ে অর্জন এবং ব্যয় করতে পারে, তাহলে সে আপনার রেজামান দিয়ে আল্লাহর সম্পর্ক অর্জন করতে পারবেন। আর যদি সে তা না করেন,
তাহলে কখনো আল্লাহ তাকে ভালোবাসেননি এবং ভালোবাসবেও। এই জন্য ধন সম্পদ প্রাপ্ত হওয়া, ধন সম্পদ লাভ করা, এটা দুনিয়াতে আল্লাহ তারপরে রাজি খুশি আছে, সেজন্য তাকে করেছেন, সেটা সঠিক নয়। অনেকে আছে সে অনেক টাকার মালিক, তখন সে নিজে বলেন আমরা আমাকে অনেক ভালো লেগেছি, অনেক ভালো লেগেছি, সেজন্য আমাকে ধন সম্পদ হচ্ছে না। আল্লাহ আপনাকে ভালো লেগেছেন সেজন্য দিয়েছেন সেটা নয়। আপনাকে বলতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমাকে সম্পদ দিয়েছেন, আপনি এখন দেখতে চান যে আমি তার এই সম্পদ ওই উপায়ে অর্জন করছি কিনা, ওই উপায়ে ব্যয় করছি কিনা, এটা এখন দেখতে চান। আপনি যদি সম্পদ অবৈধ উপায়ে উপার্জন করেন আর অবৈধ উপায়ে সেটাকে ব্যয় করেন, অবশ্যই কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এটা কখনোই আল্লাহর রাজি খুশি হওয়ার আলামত নয়। এই জন্য আল্লাহ রাজি বলছেন এই দুনিয়াতে আল্লাহর অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামতের জন্য নির্দিষ্ট করেছেন। সেটা কিসের জন্য করেছেন? যে এই জন্য তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন যাতে করে তারা মানুষের উপকারে সেটা ব্যয় করে। আগে আমরা একটা হাদিস বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছেন তিনি যে ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে উপকার করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং রাসূল বলছেন যে আল্লাহ একজন ব্যক্তি তার কিছু বান্দাকে তিনি খাস করেছেন কিছু নিয়ামত দেওয়ার জন্য। নিয়ামত মানে হচ্ছে সম্পদ দেওয়ার জন্য। এখন সেটা কেন দিয়েছেন? তিনি যে মানাফি না, মানুষের উপকারের জন্য, যে মানাফি এরা তার আল্লাহর অন্যান্য বান্দাদের উপকারের জন্য দিয়েছেন। আপনার কাছে একজন অসহায় এসেছে, আপনার কাছে সাহায্য করতে হবে, গরিবের সাহায্য করতে হবে। অসহায় মানুষ আজকে তারা প্লাবিত হয়েছে, তারা আজকে বাড়িঘর পছন্দ তাদের আজকে নষ্ট হয়ে গেল, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের বাড়িঘর গুলো মেরামত করে দিতে হবে, তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের যতক্ষণ না তারা নিজেরা খাওয়ার ব্যবস্থা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে সহযোগিতা করতে হবে। তো রাসূল বলছেন যে চোখের গ্রহণ সিহা মা বাজানো হাত, আপনার ওই নিয়ামত ওই ব্যক্তির প্রতি যতক্ষণ পর্যন্ত স্থির রাখছেন যতক্ষণ পর্যন্ত সে মানুষের উপকারের জন্য ব্যয় করতেছেন। রাসূল বলছেন ফাইজা মানা উহা, যখন সে মানুষের উপকার করার জন্য ব্যয় করবে না, রাসূল বলছেন ফাহাওয়ালাহা ইলা গায়রিহি, তখন আল্লাহ তার ওই নিয়ামত ওই লোককে দিয়ে দেবেন, তার কাছ থেকে নিয়ামত দিয়ে দেবেন। এই জন্য যারা আজকে কোটিপতি আছেন, কিছুদিন পরে কোটিপতি থাকবেন না। আজকে কোটিপতি আছেন, এমন অবস্থা হবে যে আপনি কিছুদিন পরে নিশ্চিত হয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে আপনি আপনার সেই সম্পদ আপনি মানুষের উপকারী ব্যয় করেননি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে থাকেন, এই নিয়ামতটা যদি তারা মানুষের উপকারে ব্যয় করে তাহলে আপনার তার নিয়ামত তার কাছে রাখবেন। আর যদি সে মানুষের উপকারে তার সম্পদ ব্যয় না করে তাহলে সে নিয়ামত আল্লাহ কেড়ে দিবেন, দিয়ে অন্যকে দিয়ে দিবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। রাসূল বলেছেন মা মিন আশিন আনআমা আল্লাহু আলাইহি নি'মাতান, আল্লাহ যখন তার কোনো বান্দাকে তার কোনো নিয়ামত দিয়ে থাকেন, সেই নিয়ামতটাকে আবার আসবাদাহা আলাইহি প্রচুর পরিমাণে দিয়ে থাকেন। আল্লাহ যখন একজনকে নিয়ামত দিলেন প্রচুর পরিমাণে দিলেন, তারপরে সুম্মা জাআলা মিন হাওয়াইজিন নাসি ইলাইহি, তারপরে কিছু মানুষের প্রয়োজন তার দিকে করে দিলেন। কিছু গরিব মানুষ, অসহায় মানুষ তার দ্বারে, তার বাড়িতে, তার কাছে গেল। রাসূল বলছেন সে যাওয়াতে কি করলো? তাবাররামা, সে বিরক্ত হলো, সে বিরক্ত হয়ে যায় এখানে কারো আমার কাছে বিতাড়িত করলো, বিরক্ত হলো, বিতাড়িত করলো। রাসূল বলছেন ফাকাদ আররাদা যালিকা নিয়ামাতাল ইসলাম, অবশ্যই সে ব্যক্তি তার নিয়ামতকে ধ্বংসের দিকে নিয়ে গেল, অর্থাৎ সে তার নিয়ামতকে হারিয়ে ফেলল, অর্থাৎ অদূর ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করলেন। সেই জন্য যখন আপনার কাছে কোনো অসহায় মানুষ যাবে, কেউ সাহায্যের জন্য যাবে, আপনি অবশ্যই তার
অবস্থা বুঝবেন, আপনি তাকে সাহায্য সহযোগিতা করবেন। কোন ক্ষেত্রেই বিরক্ত হওয়া যাবে না, কোন ক্ষেত্রেই তাকে বিভ্রাট দেওয়া যাবে না, তাকে বঞ্চিত করা যাবে না। সেটা করলে পারে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন এই কথাটা, হাদিসে কুদসি, বুখারীর হাদিস। বলছেন আনফিক ইয়া আদম, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তোমরা খরচ করতে থাকো, তোমরা ব্যয় করতে থাকো। কোন পথে করবেন? হক পথে, সত্য পথে, ভালো পথে। আল্লাহ যে পথে রাখি দিচ্ছেন সেই পথে ব্যয় করতে থাকো। তাহলে আল্লাহ বলছেন কুনফিক আলাইকা, তাহলে আমি আল্লাহ তোমার উপরে ব্যয় করতে থাকবো, তোমাকেও দিতে থাকবো। এই জন্য আল্লাহ বলছেন, যখন কোন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়িয়ে দেন। আর যখন সে কুফরি করে, আল্লাহ বলছেন তার জেনে রাখা দরকার যে আল্লাহর শাস্তি কঠিন শাস্তি তাকে দুনিয়া অথবা আখিরাতে পেতেই হবে, পেতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ নিজে এই কথাটা বনি আদমকে আল্লাহ নিজে থেকে বলতেছেন যে হে বনি আদম, হে আদমের সন্তানেরা, তোমরা আল্লাহর পথে, ন্যায়ের পথে, হকের পথে, অভাব অভিযোগ সহ অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে তোমরা খরচ করতে থাকো, তাহলে আমি তোমাদের প্রতি খরচ করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন দিন নেই যে দিন ফেরেশতা এই ঘোষণা দিচ্ছেন না। প্রতিদিন ফেরেশতা একজন বলতেছেন যে হে আল্লাহ, যে ব্যক্তি খরচ করতেছেন তাকে তুমি তার পরিণাম দাও, তাকে তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দাও। আর যে তা করতেছে না, তার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে ফেরেশতা বলছেন, হে আল্লাহ, তুমি তাকে ধ্বংস করে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে ব্যক্তি দয়া করবে না তার প্রতি দয়া করা হবে না। আজকে বন্যায় কবলিত এলাকার মানুষ আজকে অসহায় হয়ে গেছে। আজকে তাদের বাড়িঘর তারা তারা শুক্রবার করবে। আজকে ছেলের সামনে পিতা আজকে পাশে চলে গেল, আজকে সেই ছেলে আজকে হয়ে গেল, অনেক ছেলে আজকে বিধবা হয়ে গেল। এই জন্য আমরা সাহিত্য সহযোগিতার হাত আমরা অবশ্যই বাড়াবো। আল্লাহ রাসূল বলছেন, মান লা ইউরহাম মান লা ইয়ারহাম, যে ব্যক্তি রহম করবে না তার প্রতি রহম করবে না, দুনিয়াবাসীদের প্রতি যারা রহম করবে না তার প্রতি রহম করা হবে না। সেজন্য আমাদের অন্তরে দয়া ময়া এগুলো সৃষ্টি করতে হবে। এই দয়া ময়ায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের প্রতি অপরিহার্য করে দেবেন। আমরা যদি এই দয়া ময়া না করি তাহলে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট খুশি আমরা অর্জন করতে পারবো না। আর এই দুনিয়া হচ্ছে অনস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার সম্পদ সে আপনাকে একদিন খালি হাতে চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার এই ধন সম্পদের উপর ত্যাগ করে আমাদেরকে অবশ্যই ভালো পথে, হক পথে খরচ করতে হবে। আর আমরা যদি হক পথে খরচ না করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হবে। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নাহু ইযা কানা আতাহু সাইয়্যু আও খাদিমুল হাজাত, আল্লাহর নবীর কাছে যখন কোন সাহেব আসছেন, কোন ভিক্ষুক আসছেন এবং সাহেবুল হাজাত কোন প্রয়োজন করেছেন, এই ধরনের ব্যক্তি যখন তার কাছে আসছেন সাহায্য নেওয়ার জন্য, তখন তিনি সাহাবীদেরকে বলতেন, তোমরা এই লোকটির জন্য সুপারিশ করো। এই লোকটি অভাবী মানুষ, এই লোকটির সাথে যাও, তোমরা সুপারিশ করো। যে লোকটিকে দিতে হবে সে আজকে অভাবগ্রস্ত হয়েছে, তাহলে তাহলে তোমরা নেকি প্রাপ্ত হবে। রাষ্ট্র হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অভাবী হন, সেই অভাবী মানুষটার পক্ষে যদি কেউ সুপারিশ করেন, সত্যিকার যে মানুষটা অভাবী হয়েছে, তাহলে ওই মানুষটিকে যতজন তার ওই সুপারিশের জন্য যতজন ওই ব্যক্তিকে ব্যয় করবেন, খরচ করবেন, কাজ করবেন, ততজন ব্যক্তির গানের সব ওই সুপারিশকারী পাবেন।
আপনি যদি একজন দরিদ্র মানুষের উপর সুপারিশ করেন, যে মানুষ আসলে শক্তি চালাচ্ছে, সে আজকে অভাবগ্রস্ত হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, সে আজকে সবকিছু হারিয়ে ফেলেছে, আপনারা তাকে সহযোগিতা করুন। তাহলে রাসূল বলছেন কাতুর যাবো, তাহলে তোমরাও নেকি পেয়ে যাও। তাকে দান করলে মানুষ যে পরিমাণ নেকি পেয়ে যাবে, তুমি সুপারিশ করার কারণে সেই নেকি পেয়ে যাবে। তারপরে রাসূল বললেন ওয়ালিয়াল্লাহু আলা লিসানি রাসূলিহি মাতা, আর আল্লাহ তার রাসূলের জবান দিয়ে যা ইচ্ছা তার তিনি হুকুম জারি করে দেন, খালি খেলা করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে সমস্ত কথা এসেছে, যে সমস্ত হাদিস এসেছে, যে সমস্ত ভবিষ্যৎবাণী এসেছে, যে সমস্ত সুবর্ণনা এসেছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে এসেছে। আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহ সবকিছু জারি করেছেন। এই জন্য রাসূলের প্রত্যেকটি কথা হচ্ছে ওহী, প্রত্যেকটি সহি কথা, প্রত্যেকটি রাসূলের প্রত্যেকটি সহি হাদিসের কথা, সেটা আল্লাহর কথা। এই কথা তিনি তার রাসূলের জবান দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে বলেছেন সব আল্লাহর অনুমতিক্রমে বলেছেন। এই জন্য আসুন আমরা আজকে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করি, সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আইয়ুন-নাস আহাব্বু ইলাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা কে হতে পারে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে হবেন? রাসূল এই হাদিসে বললেন, এই হাদিসে বললেন আহাব্বুন-নাস ইলাল্লাহ আ'লামুন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তিনি হতে পারবেন যিনি মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ সাধন করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই কল্যাণকারী হিসাবে, মানুষের সবচেয়ে বেশি কল্যাণকারী হিসাবে কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, তিনি আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার সঙ্গে যারা হাদিস